গায়রিল মাগদুবি আলাইহিম, এর একটা ওয়ালাদ-দাল্লিন, এর তিন ভাগ। আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের উপর নিয়ামত পড়ছে, ওলি আল্লাহ, রাসূল, গৌস, এদের পথে আম করে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে গজব পড়ছে তাকে পথে চালাইও না। জাগুর ভাই কি পড়ছে? গজব পড়ছে, তাগো পথে চালাইও না। এখন গজব কার উপরে পড়ছে? এই গজব হইল ইহুদিরা। ইহুদিদের উপরে আল্লাহ তোমার গজব পড়ছে, তাগোর উপরে আমরা চালাইও না। কেমনে পড়ছে গজব? বলে মুসা পয়গম্বর কি তারা হত্যা করতে চাইছে, নীল নদ পার হইয়া, মুসা নবী পার হইয়া গেছে, তারা পার হইতে পারে নাই, পানিতে ডুইবা মারা গেছে। কথা কয় না কা? ফেরাউন গোষ্ঠী পানিতে ডুইবা মারা গেছে। এইবার মুসা নবীর উম্মত এই পৃথিবীতে আইসা আস্তে আস্তে দিন দিন আল্লাহর পথ থেকে অন্যদিকে চলা শুরু করছে। মুসা নবী বলে আল্লাহকে মানো, আখিরি নবীকে মানো। ইহুদিরা আল্লাহকে মানে কিন্তু আখিরি নবীকে মানে না। খ্রিস্টানরা আল্লাহকে মানে, আখিরি নবীকে মানে না। খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে মানে, ইহুদিরাও আল্লাহকে মানে, কিন্তু আমার নবী যে আখিরি নবী এটা মানে না। তারা কয় আমার নবী আখিরি নবী না। তা আমার নবীজি বলেন খাতামান নবী হইলাম আমি। আমার কথা যে শুনছে, সে যদি আমার কথা শোনার পরে আমার উপর কলমা না আনে, সে বাতিল। এটাই হইল গায়রিল মাগদুবে, তাদের উপরে আল্লাহর গজব পড়ছে। কি পড়ছে? আমরা যারা ঈমান আনছি, আমরা হইলাম আনআমতা আলাইহিমের দলে। আর যারা ঈমান আনে নাই আমার নবীর উপর, তারা হলো গায়রিল মাগদুবে আলাইহিমের দলে। আল্লাহর গজব তাদের উপরে পড়ছে। এই দিন দেখবেন ইহুদিরা এই মুসলমানের দেশে আক্রমণ করে, ওই মুসলমানের দেশে আক্রমণ করে, এই মসজিদ ভাঙে, ওই ঘর ভাঙে, ক্যালফেস লাগায়। আমাদের দেশে এক চাচা বলছিল সমাজে কিছু লোক আছে ক্যালফেস লাগায়। কেমনে? লালুর টুপি জালুর মাথার, জালুর টুপি কালুর মাথার, কালুর টুপি দুলুর মাথার, এইভাবে দিয়া ফেস লাগায়, ফেস লাগাইয়া স্বার্থ উদ্ধার করে। বর্তমান বিশ্বের মধ্যে ইহুদিরা ঠিক এরকম ফেস লাগায়। ফিলিস্তিনের পক্ষে ওই তারা লাগাই দেয়, এই সৌদি আরবে আর ইয়েমেনের মধ্যে লাগাই দেয়। এ কথা কন না? ইরানের লগে ইরাকের লগে লাগাই দেয়, লাগাই দিয়া তারা একটা স্বার্থ উদ্ধার করে। আল্লাহ বলে এদের উপরেই আল্লাহর গজব, গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ তুমি ইহুদিদের দালাল থেকে আমাদেরকে হেফাজত করো। চিৎকার দিয়ে কর না আমিন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير। খুব খেয়াল, মনোযোগ, আজকে শেষ ননি। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদারের মধ্যে শ্রেষ্ঠ ঈমানদার হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, সত্য কথা বলে, এটা হলো আমলে সালেহ, ভালো কাজ। যারা ভালো কাজ করে, আল্লাহ বলে ফি রাউদাতিল জান্নাহ, তাদেরকে মাটি দিলে তাদের কবরটা জান্নাতের রওজা হইয়া যায়। সুবহানাল্লাহ। নবীর রওজারে রওজা কইতে আপত্তি, নবীর রওজা কি? রওজা বলতে অনেকে আপত্তি করে, কবর আবার রওজা কি? নাউজুবিল্লাহ কোন। ওই রওজা শব্দ কোন হাদিসে নাই। আমি দেখি রওজা শব্দ কোন হাদিসে আসেনি। সূরা শুরা, সূরা শুরা 25 পারায় 22 নম্বর আয়াত। যাদের কানের সমস্যা ভালো করে শোনেন, যাদের চোখে সমস্যা ভালো করে দেখেন, যাদের দিলে সমস্যা ভালো করে অনুধাবন করেন, যাদের ব্রেনে সমস্যা ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কিছু মানুষ আছে চোখ থাইকাও আন্দা, কান থাইকাও দেন্দা, মুখ থাইকাও বোবা। আল্লাহ কয় এডিরে যত বুঝাইবো
বুঝতো না, তারপর তোমার কাম তুমি করো। কেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ কয় যারা কাফের আর কাফেরের দালাল, এদেরকে তুমি যতই বুঝাও আর না বুঝাও এরা লোহার মতো, যেই সেই। এ কথা কোন ঠিক কিনা? লোহারে ফোড়া দিলে কাঁচি বানাইলো, লোহা কয় কাঁচি বানাইছো আমি লোহায় রইছি, দা বানাইছো আমি লোহায় রইছি। তো লোহারে ফিরাইলে লোহা বেলে কয় যেই সেই। আমার আল্লাহ পাক বলে এই যেই সেই ওয়ালারা ভালো করে শোনো, নবীর রওজা পাককে রওজা বলতে তুমি আপত্তি করো, এত হিংসা করা ভালো না। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা আমানু, যারা শুধুমাত্র সাধারণ ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে। নবী তো অনেক উপরের কথা, একটা সাধারণ ঈমানদার যদি মারা যায় ফি রওজাতিল জান্নাহ, তার কবরটাও জান্নাতের রওজা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মুস্তাফাজ তো আলেম মানুষ। ফি রওজাতিল জান্নাহ, সূরা সূরার 22 নম্বর আয়াত। আল্লাহ কয় যারা ঈমানদার আর নেক আমল করে, তে একজন ঈমানদারের আর নেক আমলের চাইতে নবীর মর্যাদা কম না বেশি? তুই নিজের কবরের রওজা বলতে পারবি, আমার নবীর কবর পাককে রওজা বলতে আবৃত্তি, বুঝা গেল তুই সুম্পন বুকপুনের ভাল্লায় ভরছ। এই কথা কোন ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন ফি রওজাতিল জান্নাহ, ঈমানদার মানুষের কবরটা জান্নাতের রওজা হয়ে যায়। রওজা মানে টুকরা, রওজা মানে কি? জোরে কোন। যেমন আজকে আলেমের টেস্ট পরীক্ষা চলে, তা আমি গেছিলাম একটু দেখতে বাচ্চারা কি পরীক্ষা দেয়, গাঢ় মত ঠিক মতো হয় কিনা। যাই দেখি কি ফস্ত কমন পড়ছে, গাউজের ফস্ত কমন পড়ছে। আমি চাই দেখি সুন্দর একটা হাদিস আছে, তখন করে অন করে বলতে হুন্ডাই তো কি আইছে। আমার নবীজির হাদিস, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আমার নবী কয় মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানের জায়গাটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের রওজা, জান্নাতের টুকরা। কেমনে জান্নাতের রওজা, কেমনে জান্নাতের টুকরা? কয় মিম্বার আর আমার ঘর এটা আল্লাহ বেহেশতের টুকরা বানায় দিয়েছে। আমার মাওলানা মুস্তাফা কামাল হুজুর ওই রিয়াজুল জান্নাহ হয়তো নামাজ পড়ছে, আমি গুনাহগারও নামাজ পড়ছি। কাতারে কাতারে দলে দলে মানুষ লাইনে লাইনে দাঁড়ায় থাকে ঘন্টাকে ঘন্টা পবিত্র জায়গায় নামাজ পড়ার জন্য। কেন? নবীর রওজা মোবারকের পাশে আরেকটা রওজা আছে, রওজাতুল জান্নাহ। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। পড়ছেন নি নামাজ? আল্লাহ কবুল করুক, আমিন গান। রিয়াজুল জান্নাহ নামাজ পড়লে রাসূল পাক বলছে যেন জান্নাতে নামাজ পড়লো। রিয়াজুল জান্নাহ রওজা, এই রওজা আর রিয়াজ, সুবহানাল্লাহ কোন। রওজাতুম মির রিয়াজিল জান্নাহ এটার নাম, অর্থাৎ জান্নাতের টুকরাগুলোর একটা টুকরা আমার নবীর রওজার পাশে। এর মারহাবা কোন। এরপর এখন নবীর রওজা কোন যাইব না। কত বড় মূর্খ আর জাহিল, মূর্খ আর জাহিল। আর আমার নবীজি বলেন আমার মিম্বর আর ঘরের মাঝখানের রওজা, তো আমার মিম্বরটা কই তোমরা কি জানো? একই হাদিস নবীজি বলে মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। আমি যেই মিম্বরে খুতবা দেই এই মিম্বরটা আমার হাউজে কাউসারের উপরে। আমরা তো হাউজে কাউসার দেখি না, আমার নবী কিন্তু হাউজে কাউসার দেখে। দেখে কিনা? তা আমরা মাটির নিচের খবর জানি না, আমার নবী কিন্তু মাটির নিচের খবর জানে। ঠিক কিনা? রওজাতুল জান্নাহ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী লোক হবেন, আপনার কবরটা হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার আল্লাহ কোরআনে তার দলিল দিয়া দিছে। আর তাদের পাওয়ার কি? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের জন্য তা আছে আল্লাহর কাছে যা তারা চাইবে। অর্থাৎ ঈমান আকীদা যদি মজবুত থাকে তুমি যা চাইবা তাই আল্লাহ দিবে। এবার বলেন আমরা যে আল্লাহর ওলিদের দরবারে যাই, কেন যাই?
আল্লাহ বলছে তাদের কবরটা রওজা, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। ওলি আল্লাহরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয়। এটা কি কোরআন ননি? কোরআন ননি? হাদিস বললে সূরায় বলবে জাল হাদিস, কোরআনকে যদি বলে জাল, ফেরাউনের মানুষ ফাড়াইয়া লাইব গাল। আচ্ছা এখন বলেন, ইমানদারের কবরকে রিয়াজ রওজা বলন যায়নি? যদি কেউ যায় না, বুঝা গেল সে কোরআনে পায় নাই। এই জন্য আমি বলে দিলাম সূরা শুরার 22 নম্বর আয়াত, যারা বাংলা অনুবাদলা কোরআন শরীফ বাড়িতে আছে আপনারা পড়ে নেবেন, দেখবেন সেখানে আছে 25 পারায় সূরা শুরা আয়াত নম্বর 22। আল্লাহ বলছে ইমানদারের কবর ফি রাউজাতিল জান্নাহ। সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আর লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দেয়। এই জন্য আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, বলে ও আল্লাহর ওলি তোমার তো ক্ষমতা আছে, তুমি একটু আমার জন্য চাইয়া দাও। তা আল্লাহর ওলি বলে, আল্লাহ আমার ভক্তটা আইছে, আমার কাছে আইছে, আমি কি দিমু? আমি তো তোমার তেল লইয়া দিমু। তো আল্লাহ আমি বলি তুমি দিয়া দাও। তা আল্লাহ না বলছে, আল্লাহ বলছে যা চায় তা দিবে। তো এই পীর মাসে একদম দোয়ার বরকতে আল্লাহ মুরিদ ভক্তের মনের আশা পূরণ করে। কথা বুঝতে পারছেন? আমরা কখনো ফির সাহেবকে বলি না আপনার থেকে দেন, আমরা বলি আপনি আল্লাহ থেকে আইনা দেন, যেহেতু আপনার সেই ক্ষমতা দিছে আল্লাহ। আইনা দিব কার থেকে? আল্লাহ থেকে। কি নিজের তেন দিব নি? আর মোস্তফা ভাই আজকে আলেম ওলামা করে হাদিয়া দিত নি, কথা কয় না, মাইকোলা টাকা দিত নি, কি নিজের তেন দিব নি? নিচে যা সদি কইছে এইটা হলো ভিন্ন কথা, কিন্তু দিব কার থেকে? কমিটির থেকে আইনা, কমিটির থেকে আইনা উনি দিব না। আনতে পারলে হুজুর হাত তো দিতে ইল্লাম না, কমিটি আর দেয় না, আই দিম। কথা বুঝছেন? যে আল্লাহর ওলিরা নিজের থেকে দেয় না, আল্লাহ ওলিরা মোটি জমা রয়েছে খোদার কাছে, তা আমরা যখন চাই তখনই পাই। যেরকম ব্যাংকের মধ্যে আঙ্গ টাকা জমা, চেকটা দিলেই দিয়া লাই। আল্লাহ আমি সারা জীবনের দোয়া পাইছি, ওলি আল্লাহ দোয়া করে সব আমার কাছে জমা করে রাখছে, যখন চাইবে তখনই আমি দিব। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই জিয়ারতের জন্য, পূজার জন্য নয়। যারা ওলি আল্লাহর দরবারকে পূজা বলে এরা মূর্খতার মধ্যে আছে। পূজা হইল হিন্দুদের মন্দিরে, ঠিক কিনা? আল্লাহর ওলির কেরামত দেখছেন নি কত সুন্দর? আল্লাহ ওলির কেরামত, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইস না, তুই এই বিপদে পড়বি। ঠিক আমরা করি জিয়ারত, তোরা কইছ পূজা। অনেকবার দেখছি বহুত মৌলী সাহেব ওলি আল্লাহর দরবারে যায় গীতাও পড়ছে, আবার এই গীতা শুননা হিন্দুরা উলুলি দনিও দিছে, আমরা হেডও দেখছি। কথা কয় না? দেখছি নি রে ওলি আল্লাহ। এটা কিন্তু ওলি আল্লাহর জ্বলন্ত কেরামত, যে আমার দরবারে মানুষ জিয়ারতে আসে, তুই কইছ পূজা, এইবার তুই পূজার মণ্ডলে গেছ। আল্লাহ হিনুনি হাজির করে। হ্যাঁ কথা কর না কেন? আবার শুকরিয়া বলে কয়, কয় না আসতে পারি আল্লাহর কাছে শুকরিয়া। হ্যাঁ নাজিবুল্লাহ হেডও বুঝলি না, এরকম পাগল হয়ে গেলি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার, যার যার ধর্ম স্বাধীনভাবে সে পালন করবে। এই দেশ ইতিহাস সাক্ষী দিয়েছে, যারা মন্দির ভাঙে তারাই মন্দির পাহারা দেয়, তারাই আবার মন্দির ভাঙে, তারাই আবার পাহারা দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাত মন্দির পাহারাও দেয় না, ভাঙেও না। কথা কন ঠিক কিনা? এদের কাছে মানুষের জানমাল নিরাপত্তা আছে, এরা মানুষের গরু চুরি করে না। আমার আল্লাহ বলেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আহা, এরপর আয়াত হলো তো আসছে জিবেন, যারা আল্লাহ ওয়ালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে যারা আছে, আল্লাহ বলে এদের আরো ক্ষমতা আছে কি? যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা আল্লাহ ওয়ালা, যারা আকীদা ওয়ালা, যারা সুন্নি মুসলিম সিরাতাল মুস্তাকিমে চলে, ওই ইবাদতকারীদের জন্য আমার আল্লাহ বলে শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। কেমন শুভ সংবাদ?
قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور আমার আল্লাহ পাক বলেন জগতের মানুষ শোনো আমার আল্লাহ বলেন এ জগতের মানুষ রে আপনাদের কাছে যে আমার নবী ইসলাম প্রচার করে নবী তোমাদের কাছে বেশি কিছু চায় না হুজুর আপনি বইলা দেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা আমি তোমাদের কাছে কোনো উজরত চাই না কোনো টাকা পয়সা চাই না এই যে যুদ্ধ করি ইসলাম প্রচার করি তোমাদেরকে নামাজ শিখাই রোজা শিখাই আল্লাহর পথে ডাকি তোমাদের সাথে আমার কোনো শত্রুতা আমি নাই তোমাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই আমার বড় মায়া লাগে রে তোমরা নি জাহান্নামে চইলা যাও এই জন্য বড় আফসোস লাগে এই জন্য আমি তোমাদেরকে ইসলামের দিকে ডাকি তোমরা আসো আমি তো তোমাদের কাছে কোনো টাকা চাই না ও হাবিব আপনি বলে দেন তারা যেন টাকা না দিলেও একটা কাজ যেন করে কি কাজ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আপনার নিকট আত্মীয় হাসান হোসেন ফাতেমা আর আলীর সাথে যেন ভালো ব্যবহার জোরে কইতেন না সুবহানাল্লাহ কে কয় আর যখন কে কয় আল্লাহ বলে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবী আপনি বলে দেন আমি তোমাদের কাছে কোনো উজরত চাই না টাকা পয়সা চাই না আমি চাই তোমরা আমার বংশধরকে মহব্বত করো আচ্ছা এবার বলেন তো নবীর বংশধরকে মহব্বত করার হুকুম কার আল্লাহ যারা মহব্বত করবে এরা হলো সুন্নাত ওয়াল জামাত এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজ আছে রোজা আছে ইবাদত আছে হজ যাকাত আছে দিলাকুলুক আছে মেসওয়াক আছে সত্য কথা আছে দান সদকা আছে নবীর বংশধরের কথা শুনলে শিরক বেদাত এই ফতোয়া যারা দেয় আল্লাহ বলে গুমরাহ 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 এরাই বাতিল এই কথা কোন ঠিক কিনা কথা আমার না কোরআনের কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ারাম আসুন এই আয়াতের কিছু ব্যাখ্যা আবার আরেকটু পরে শোনাইতে হবে এই জন্য যে পরের আয়াত আমার আল্লাহ কি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম চিৎকার দিয়ে কোন মারহাবা মারহাবা ও আল্লাহ তুমি না বলছো সিরাতাল মুস্তাকিমে চলতাম তো সিরাতাল মুস্তাকিম কোনটা আমার আল্লাহ নিজে দেখায় দেয় আল্লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ও আল্লাহ যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ চলছে ওই পথে তুমি আমাদেরকে চালাও সুবহানাল্লাহ আর জোরে কইতেন না সুবহানাল্লাহ এখন যুবক ভাইরা খুব খেয়াল করেন অনেক যুবকরা ইদানিং কিছু শায়েখদের ভক্ত হয়েছে শায়েখরা বলে দিছে আমি আল্লাহর ইবাদত করব আবার মাযহাব মানবো কেন ফির ধরবো কেন বলছে না এই শায়েখদেরকে বলবেন আল্লাহ যে বলছে সোজা পথ তো সোজা পথ কোনটা আল্লাহ বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যাদের উপরে আল্লাহর নিয়ামত পড়েছে ওই পথ তো নিয়ামত কাদের উপরে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন এটা কোরআনের আয়াত কয় নিয়ামত পাইছে নবীরা নবীদের পথে থাকো ওয়াস সিদ্দিকিনা সিদ্দিক মানে সাহাবী সাহাবীদের পথে থাকো ওয়াস শুহাদা আল্লাহর রাস্তা শহীদদের পথে থাকো ওয়াস সালিহিন ওয়াস সালিহিন মানে হলো আল্লাহর নেক বান্দা আল্লাহর ওলিদের সাথে থাকো আমরা সরল পথ চাই কিনা সরল পথ কোনটা আল্লাহ কইয়া দিছে যেই পথে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা চলছে তো নিয়ামত প্রাপ্ত বান্দা কারা নবীগণ সাহাবীগণ শহীদগণ আল্লাহর ওলিগণ সুবহানাল্লাহ
তো যারা আল্লাহর ওলিগণকে মানে, শহীদগণকে মহব্বত করে, সাহাবীদেরকে মহব্বত করে, নবীদেরকে মহব্বত করে, নবী, সাহাবী, শহীদ আর আল্লাহর ওলিগণ যেই পথে আর মতে ছিল ওই পথে আর মতে যারা থাকে, আল্লাহ বলে এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। কথা কি আমার না কোরআনের? এটা কোরআন, এটা হাদিস নয়, কোরআন। এবার বলেন আমরা নবীদের দলে আছি? কথা কয় না। সাহাবীদের সাথে আছি, শহীদগণের সাথে আছি, আর সলিহিন মানে আল্লাহর ওলিদের সাথে আছি। যদি আমি থাকি তাহলে আমি সিরাতাল মুস্তাকিমে পাইছি। এখন আপনি বারবার বলতেছেন হুজুর আমি একটু বিদেশ যাবো, একটু দোয়া করে দেন। প্রথম বছর মাহফিলে দোয়া করলাম, এতে বিদেশ যাইতে পারে না। পরের বছর হুজুর কি দোয়া করলেন, বিদেশ যাইতে পারলাম না, আবার একটু দোয়া করে দেন। পরের বছর বালা করে কান দিকে দোয়া করলাম, এতে বিদেশ যাইতে পারে না। এরপরে বছর আইছে, কি রে বাবা কি হয়েছে, তুই বিদেশ যাইতে পারছ? আমার দোয়া তো কবুল হয় না। এই কথা তো ঠিক, তো তুই ফাস্টফুড করছিস? তুই কয় না কি করে না পাসপোর্ট করে না। আচ্ছা এই তো পাসপোর্ট না করলে হুজুর কিয়ামত পর্যন্ত দোয়া করলে কামই বলবি, তুই তো পাসপোর্টে করছ। কথা বুঝেন নাই যে এক লোকে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সরল সঠিক পথে চলবো। তো পাসপোর্টটা কি? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সলিহিন। সরল রাস্তা যাইতে হইলে ওলির কাছে যাইতে হইব, শহীদের কাছে যাইতে হইব, নবীর কাছে যাইতে হইব, সাহাবীদের কাছে যাইতে হইব। মাযহাব মানতে হবে, তরিকা মানতে হবে। তরিকা না মানলে, মাযহাব না মানলে পাসপোর্ট হবে না। পাসপোর্ট ছাড়া যেমন বিদেশ যাওয়া যায় না, তরিকা ছাড়া, মাযহাব ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক কি না? তাহলে ওই লোকের মতো হইব, কাল দোয়া করলাম বিদেশ যাইতে পারলাম না, কারণ কি? পাসপোর্ট। এখন আমগো দেশে দেখবেন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হ্যাঁ কত দান। নামাজ পড়তে পড়তে কপালে 6 ইঞ্চি দান। যদি বলি চলেন ওলি আল্লাহর দরবারে যাব, শিরক, বেদাত, নাজায়েজ। কথা কর না? তো এইতে সারা জীবন নামাজ পড়লে পাসপোর্ট তো হয় না, পাসপোর্ট হয় না, কামাই বলি কামাই কাজ হবে না, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গহনার দিন পড়াইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহা। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে মোর কবরের। তাহলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মানে কি? যেই পথে আল্লাহ তোমার নেয়ামতপ্রাপ্ত বান্দাগণ, নবী, শহীদ, সাহাবায়ে কেরাম আর সলিহিন বান্দাগণ, আউলিয়া কেরামগণ চলছে, আল্লাহ আমগুলো তুমি সেই পথে চালাও। তারপর নামাজের মধ্যে বলতেছেন এই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, বারবার বলতেছেন। নামাজে বলতেছেন ওলি আল্লাহর পথে চালাও। সালামটাই ফিরাইয়া ওলি আল্লাহর কথা বললাম না, চুলকানি বাড়ে। আপনার বলা আর কাজে তো কোনো মিল নাই। কি কোন মিল নাই? এই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম নামাজের মধ্যে পড়েনি। এটা মানে কি? ওলি আল্লাহর পথে সালাম, নবীর পথে সালাম, কেমন সলিহিনদের পথে সালাম। তা আপনি কইলেন আমি ওলি আল্লাহর পথে চলতাম চাই, তো ওলি আল্লাহর পথে চলতে যাই আপনি কি লেগা মাজার ভাঙলেন? আমরা সলিহিনদের পথে আসিনি, আসি। তবে এই কথা অসত্য, এই কথা অসত্য বলার অপেক্ষা রাখে না। হক্কানি পীর, হক্কানি আল্লাহর ওলি, সঠিক পীর মাশায়েখ, সঠিক আল্লাহর ওলিদের কদর মর্যাদা ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? কিন্তু যারা পীরের নামে ভণ্ডামি করে এরকমও তো কিছু আছে, আছে কিনা? পীরের নামে
ভণ্ডামি করে এরকমও কিছু আছে। নামাজের নামে ভণ্ডামি করে, জুতা চুরি করে মসজিদ, এরকমও কিছু আছে। তাই বললাম মসজিদ ছাড়ন যাইতো না। পীরের নামে ভণ্ডামি করে, এরকমও কিছু আছে। তাই বললাম ভণ্ডর পীরের দরবার ছাড়ন যাইব, কিন্তু তরিকত ছাড়া যাইব। যেখানে সঠিক পীর আছে ওখানে যায় বয়াত নিতে হইব। এই কথা কোন ঠিক কিনা? ভণ্ড আছে তো, সব দলেই ভণ্ড আছে নাকি নাই? সব দলে ভণ্ড আসেনি, ভালো মন্দ সব জায়গায় আছে। কোন দলে দেখছি জিকির করে হুকুর 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 হা, আল্লাহ কয় না হু কয়, বুঝা যাচ্ছে না, হুম্মে হিম্মে হিম্মে, কিতারে কাছে হিম্মে। আল্লাহ শব্দ কত সুন্দর, সবাই কান্ত আল্লাহ আল্লাহ। তুমি আল্লাহ শব্দটা স্পষ্ট বলো, এরপর তুমি জিকিরের সাথে কচি দাগাও, অসুবিধা নাই তো। কিন্তু আল্লাহ শব্দ বুঝাই যায় না, এরকম কিছু আছে কিনা? কম এরা বদনাম করছে, অপমান করছে সংগঠনকে, ঠিক কিনা? হ্যাঁ, এদেরকে দিয়ে হবে না। আবার কিছু দরবার আছে ফিরে নিজে নামাজ পড়ে কিনা জানি না, মুরিদরা মোড়ে পড়ে না, আছে না নাই? আছে না নাই? ওদের থেকেও দূরে থাকতে হবে। মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, রমজানের রোজা রাখতেই হবে, হজ ফরজ যাকাত ফরজ হলে করতেই হবে, আর মা বাবার খেদমত, ওলি আল্লাহদের খেদমত করতেই হবে, মা বোনদেরকে পর্দা মতো চালাইতে হবে। লা তুশরিকু বিল্লাহি শাই, আল্লাহর সাথে কখনো কোশ্চিন কালে কাউকে শরীক করা যাবে। একমাত্র সেজদা দিব আল্লাহকে। কাকে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি বুঝেন যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা দিচ্ছে, বুঝবেন ওখানেই ঝামেলা আছে। কথা কোন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক কে? স্পষ্ট আল্লাহ বলে দিয়েছে, ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, তোমরা আমাকে রুকু করো, আমাকে সেজদা করো, ঠিক কিনা? আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে আপনি যদি সুদ ছাড়তে না পারেন, ঘুষ ছাড়তে না পারেন, এই সুদ খাইন না, ঘুষ খাইন না, শুধু সুন্নি জামাত না, ব্যাগ দলে আছে, আছে কি না? যে খারাপ সে খারাপ, সে কি? সে যেই দলের হোক সে খারাপ, তাকে আমরা কখনো সাপোর্ট করব, করিও নাই, করব, করিও নাই, করব না। হক হক, 20 দান 1 কেজিও 20 দান, আর দানের সিটা 10 মনও 20 দান, হালাল হালালি। তো আল্লাহ পাক বলেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে নিয়ামত প্রাপ্ত বান্দাগণ চলছে তোমরা ওই পথে চলো। যেমন আমাদের দেশে এই সূরা অনুবাদ বাংলা কবিতা বানাইছে, অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনে যত গুণগান হেসির মহান, তুমি অন্তর্যামী, ধুলুকে ভুলুকে সবারে চাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহর কুদরতি চরণ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না, যাবে না। একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? যদি কেউ তরিকতের নামে, মাযহাব মিল্লাতের নামে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করে, বাতিল বাতিল বাতিল, এদেরকে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত বলা যাবে। এটা চিরন্তন সত্য কথা। আপনারা আমার এই কথা যদি যাচাই করতে হয়, আপনারা কোষ্টি পাথর দিয়ে যাচাই করেন, পৃথিবীর কোন মুফতিরে জিগাবেন, জিগান, অসুবিধা নাই। একমাত্র সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা যাদের, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো, যেমন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলে, আলা খবরদার, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ আল্লাহর ওলিগণের, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। ওলি আল্লাহর ভয় নাই, ওলি আল্লাহর চিন্তা নাই। এই জন্য আল্লাহ বলছেন আনআমতা আলাইহিম, তাদের উপর নিয়ামত আছে, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। ও আল্লাহ নিয়ামত কোন জায়গায়? আল্লাহ পাক বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন,
আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত আছে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিদের সাথে মিশে থাকো। ও মালিক, মিশে থাকলে কি হবে? আল্লাহ বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি আমার এই নিয়ামত প্রাপ্ত বান্দা ওলি আল্লাহর দরবারে মিশে থাকতে পারো আমি তোমাকে জান্নাত দিব। কি দিব? তা আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই? আল্লাহর রহমতে জান্নাত পাওয়ার লাগে। আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আছে কি না? আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এতগুলো দলিল পায়ে আমরা ওলি আল্লাহর দরবারে যাই, বিনা দলিলে যাই না। যাইতে বলছে কে? আল্লাহ। আল্লাহ। তো আল্লাহ বলছে যাইতে, মোল্লা কেন মানা করে? যাইতে বলছে আল্লাহ, মানা করছে মোল্লা, কামড়াইছে। এটা আমাদের কবিতা আর কি। আমি যে বললাম তোমরা আমার বন্ধুর পরিবারকে ইজ্জত করো, সম্মান করো, ভালোবাসো, কেন বলছি তার পিছনে কারণ আছে। সুবহানাল্লাহ। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীর নিকট আত্মীয় ফাতেমা, আলী, হাসান, হুসাইন, আল্লাহ বলছে এদেরকে ভালোবাসো। এদেরকে আমরা মা ফাতেমাকে মহব্বত করিনি, তো যেই মহিলা মা ফাতেমাকে মহব্বত করে ওই মহিলা কখনো বেপরদা চলতে পারে? আল্লাহর হাবিব বলেন আমার ফাতেমা এমন নারী কোন পুরুষ যারা জীবনে দেখে নাই। নাম শুনছে কিন্তু দেখে নাই। ইন্তেকালের সময় উনি মাওলা আলীকে বলল, স্বামী গো আমি আপনার খেদমত করেছি, আপনিও আমার ইজ্জত করছেন, এখন কি বলবেন? বলে আমি একটু আগে সেহারি খাইয়া স্বপ্নে দেখলাম, একটু শুইলাম, স্বপ্নে দেখলাম দয়াল নবীজি বলতেছে ফাতেমা সেহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা আমার সাথে জান্নাতে। ইফতার করবা আমার সাথে জান্নাতে, মানে মা ফাতেমা বুঝে গেছে আমার দিন শেষ। হাসান হোসেনকে গোসল করায়, চোখ জুড়ে কান্দে, এই মনে শেষ গোসল। হাসান হোসেনকে মাগো এভাবে এত গোসল, এভাবে কেন এত গোসল করাইতেছেন? কান্দে, বাবারে আজকে আমার সাথে তোমরা থাকো, আমার দিনটা মনে শেষ। মাওলা আলী কান্দে, হাসান হোসেন কান্দে। সুবহানাল্লাহ কন্যা, মাওলা আলী কান্দে, হাসান হোসেন কান্দে। এইদিকে মাওলা আলী বলতেছে ফাতেমা এরকম অস্থির হচ্ছেন কেন? বলে স্বামী গো আপনার কাছে একটা ওসিয়ত আমার। কি ওসিয়ত? ওসিয়তটা হলো আমার ইন্তেকালের পরে কোনো ফসার কইরেন না, ঘোষণা দিয়েন না, সুফে সাফে রাত্রে যেই কজন হয় আমাদের পরিবারের এই কজনও জানাজা দিয়া আমারও সুফে সুফে জান্নাতে শোয়া দিয়েন। মাওলা আলী কো ফাতেমা এটা কেমন কথা বললেন আপনি? আপনি জান্নাতি নারীদের সরদার। আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। মা ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। মাগো আপনার জানাজা শরীক হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ আসবে, ফেরেশতা আসবে, না শুনলে কেমনে আসবে? সবাই তো শরীক হতে চাইবে, আমি কি জবাব দিব? ফাতেমা বলে আলীও এটা আমি চাই, আপনার জবাব দিতে দরকার নাই, আমি চাই চুপু চুপে আপনি আমাকে দাফন করে দেন। কেন এটা কেন করতে চান? বলে এই জন্য চাই যে আমাকে যখন খাটের উপরে রাখবে মানুষ আসবে, মানুষ আমাকে দেখবে না, খাটটা দেখবে, আমার দেহ দেখবে না, আমার দেহটা কত লম্বা, কতটুকু মোটা, এতটুকু ধারণা হয়তো মানুষের হয়ে যাবে। আমি এতটুকু ব্যাপারটা হইতে চাই না, আমি জান্নাতে যাইতে চাই। মাওলা আলী বলে ঠিক আছে আপনার ওসিয়ত রাখলাম। খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী যদি মাওলা আলীর এই ওসিয়ত রাইকা মরণ কালেও মানুষকে শুনাইতে না পারে, আপনাদের পেরোলের পুরুষের কি হলো? আপনাদের মহিলারা বাজারে কেমনে আসে? কেমনে আসে? জবাব কি দিবেন আল্লাহর কাছে? কি দিবেন জবাব? আটকে রাখতে পারেন না, প্রয়োজনে ফায়ের মধ্যে শিকল লাগান, বান্দরের মতো বাইন্দা রাখেন। কথা বুঝেন নাই? বান্দর বাইন্দা রাখে না, প্রয়োজনে বান্দরের মতো মহিলাগুলো বাড়িতে বাইন্দা রাখেন পায়ে শিকল লাগাইয়া। তবুও এদের কারণে আপনি জাহান্নামী হবেন, মহিলাদের কারণে পুরুষ জাহান্নামী হবে কনফার্ম।
সত্যিকার করে বলেন, বর্তমানে সমাজে যে পাপগুলো হচ্ছে আমি দেখতেছি 90% পাপের জন্য মহিলারা দায়ী। কথা কন না কেন? 90% পাপের জন্য নারীরা দায়ী। আমার নবী মেরাজের রাত্রে মেরাজ করে আয়েশা দুনিয়াতে বলে, এই মহিলারা বেশি বেশি সদকা দাও। কেন? আমি মেরাজের রাত্রে দেখছি মহিলারা বেশি জাহান্নামে জ্বলছে। আল্লাহু আকবার। মহিলারা বেশি জাহান্নামে জ্বলছে। কারণ কি জানেন? এদের ফদে ফদেই পাপ হয়ে যায়। রাক্কেল জ্ঞান খরচ করে চলতে পারে না, মাঝে মাঝে গাদ্দারিও করে। কথা কোন ঠিক কিনা? যথেষ্ট গাদ্দারিও করে, মানতে চায় না, বুঝতে চায় না। হাতাইলে 1 টাকা কমাইছে 1 টাকা, এটা হইছে না হইছে ভাবেও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহিলাদেরকে সাবধান করে দেন, এও জাহান্নামে যাবে, আপনিও যাবেন। জান্নাতের দরজা লেখা থাকবে আদ-দায়ুজু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুজ জান্নাতে যাবে না। আপনি এত কষ্ট করে জান্নাতের দুয়ারে যাবেন, যায় দেখবেন দরজা বন্ধ। দায়ুজ জান্নাতে যাবে না। দায়ুজ কে? এখানে মহিলার কথা বলা হয় না, দায়ুজ হলো পুরুষ। কোন পুরুষ দায়ুজ? যেই পুরুষগুলো তার মহিলাকে পর্দা মতো চালাইতে ব্যর্থ, যেই পুরুষ তার মহিলাদেরকে, তার মেয়েকে, তার ছেলের বউকে, তার নিজের স্ত্রীকে, তার বোনকে, তার মাকে, পরিবারের মহিলাদেরকে যারা পর্দা মতো চালাইতে ব্যর্থ, এদের জন্য জান্নাতের দরজা লেখা থাকবে খবরদার তুই ঢুকিস না, ঢুকতে পারবেন না। তা আপনি আর আমি মাহফিলে আইছি সোয়াবের আশা, আর আমগো হেতনে বাজারও গেছে, আপনার আর আমার মাহফিলে সোয়াব আর রইছি নি? নাউজুবিল্লাহ কর। আপনাদের এই গ্রামের পুরুষগুলো কেন জানি একটু ভয় পাইতেছে এখন, যে হুজুরে কি আমগরে দম খায়, হুজুরে কি আমগরে দম খায় না বেড়িতে করে দম খায়? আই কারো করে দম খায় না, আই দম খাই শয়তান রে। কারে কারে দম খায়? আল্লাহ বলে ইউয়াসইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই যে রফিকুল্লাহ আফসারি কইছিল তোগটিয়া দি তোগরে দুই যাই। কথা তো ঠিক, তোগটিয়া দি তোগরে দুই যাই। আমি চিন্তা করছি এইবার কথাটা ঠিক তো, বেড়ারে টিয়াও দিবি তোরা, হইসা দিবি তোরা, আওয়াজ করাবি, দমকও শুনবি তোরা। দমক শুনতিকা, দমক যেন শোনা না লাগে। এই জন্য আমরা হেদায়েত হওয়ার দরকার, মা বোনদেরকে পর্দা চালাইবা দরকার। এই কথা কোন ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতেমা ইন্তেকালের পূর্বে পর্দায় ছিল, ইন্তেকালের পরেও পর্দার খেলাপ যেন না হয় এটা চেষ্টা করছে কিনা কোন? আমাদের দেশেও দেখবেন মা বোনরা মারা গেলে খাটের উপরে চাদর দেয়, দেয়নি? ডাক্কা রাখে, রাখেনি? কবর পাড়ে দেখবেন অন্য পুরুষ যাইয়েন না, ও মহিলা কবর পাড়ে কে যায়? বাইয়ে যায়, স্বামী যায়, ফুতে যায়, ঠিক না? এই আপন লোকেরা তাদেরকে দাফন করে, ঠিক কি না? তো মাঝে মাঝে আমার হাসি আসে এরকম দেখলে, সোজা হইলি তো হইলি, মরার ঘরে হইলি। যদি মরার আগে এইভাবে তুই পর্দা করতি রে, তাহলে তুই আজকে জান্নাতের মেহমান হইয়া যাইতি। মরার পরে আমরা ডাক দিতেছেন, মরার পরে কি এই বেটির কোনো পাপ পুণ্য আসেনি? কোন পুরুষ 10 বার দেখলো বেটির পাপ আসেনি? কারণ এই মহিলা তো ইচ্ছা করি আপনার সামনে মরার পরে আসে নাই। মরার পরে কেউ না কই তার চেহারা খুলছে, তাই আপনি দেখছেন। বেটি নিজে তো খুলে না, তো মরার পরে অনিচ্ছা সত্ত্বে মানুষে দেখলে যদি আপনি এরকম সচেতন হইতে পারেন, মরার আগে আপনি ইচ্ছা করি দেখাইতেছেন, বুঝা গেল আপনার মাথার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই আপনার মাথা, শুধু শুধু মাথাটা আপনার খরচ করছেন দুনিয়ার মধ্যে। মহিলাদের পর্দা কি মরার আগে দরকার না পরে? আগে ঠিক, যার পরেও ঠিক তার। মরার পরে পর্দা টর্দা দিয়ে কি সুন্দর গোসল করা, কেউ যেন না যায়, এক কারি চাদরটা দুটি ডাকে, আরে বাপরে বাপ, এই মাত্র ব্যস্ত তোর নামি আইছে। কিন্তু বহুত প্রমাণ পাওয়া যায় এই মহিলা বাজারও গেছে, গেছে কিনা? আবার কয় বোরকাঘাত দিয়ে গেছি, বোরকাঘাত দিয়ে গেছিস ভালো কথা, তো চেহারা দেখছি নি মানুষ। আপ যদি কয় না আমার চেহারাও দেখানো, তোর নবীর ওই হাদিস কি করবেন? আমার নবীজি, আহারে আমার নবীজি আম্মা আয়েশাকে বলে, আয়েশা গো শোনো, কি কয় এদুর আর এদুর ছাড়া বিনা প্রয়োজনে আর চেহারা দেখানো যাবে না। কেয়ার পরে বিনা প্রয়োজনে অন্যদিকে তাকানো যাবে না। কেয়ার পরে শোনো, বহুত মহিলাকে দেখছি পুরুষও তারে দেখে নাই, কিন্তু সে ইচ্ছা করি উকি দি অন্য পুরুষের দিকে তাকাইছে, এই জন্য দুজকে চলে। কথা বুঝেন না? এখন বোরকার যে নেকাব পড়ছে এমনি গান,
হেতাইরে না আপনি দেন না, হেতাই দেখছেনি আপনারে, তো হেতাইরে আপনি দেখলে যে এরকম পাপ, হেতাই বিনা কারণে আপনারা দেখলো তো একই পাপ, তা আপনার বোরকা লাভ হলো কি? কথা বুঝেন না? কেল হাদিস পুরুষের দিকে নিয়ে উল্টে হালায়, নিজের হাদিস বুঝে না। বলেন বিনা কারণে অন্য কোন পুরুষের দিকে তাকাইলে কি পাপ নাই? মা বোনরা হলো গোলাপ ফুলের পাপড়ির মতো, এরা যতটুকু নিরাপদে থাকবে ততটুকু সুবাস ঘরের মধ্যে থাকবে, আর যতটুকু তারা নিরাপদের বাহিরে চলে যাবে এদেরকে শয়তানে ধরবে। ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে মহব্বত করার হুকুম কার? একদিন আহলে বাইত, নবীর আহলে বাইত বলে নবীর পরিবারকে, তো আল্লাহ বলেন রাহমাতুল্লাহ আলাইকুম আহলাল বাইত, হে আহলে বাইত তোমাদের উপর আল্লাহর রহমত আছে। কি আছে? রহমত আছে। আল্লাহ বলে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, তোমাদেরকে আল্লাহ পবিত্র করার মতো পবিত্র কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। তা আহলে বাইত কে? আমার নবীজি সংজ্ঞা দিচ্ছে। একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আয়েশা সিদ্দিকা, ওনাদের হাদিস, ওনারা বলতেছে একদিন নবীজি মসজিদের সামনে নিজের চাদর মোবারকটা গায়ে দিয়া দাঁড়িয়ে রইছে, কালো চাদর। কি চাদর? আইনা ফাতেমা, ফাতেমা কই? ডাক দিছে, ফাতেমা আইলো, নবী মেয়ে তো চাদরের ভিতর ঢুকাইলো। সুবহানাল্লাহ। আইনা আলী, আলী আইলো, জামাই তো চাদরের ভিতর ঢুকাইলো। কজন হইলো? দুইজন। আইনা হাসান, আইনা হোসাইন, দুই নাতি দৌড়ে আইছে, দুইজন তো চাদরের ভিতরে ঢুকাইছে। কজন হইলো? চারজন। নবীও তো চাদরের ভিতরে আছে। কজন হইলো? পাঁচজন। এই অবস্থা দেখা উম্মে সালমা কয় আয়েশা সিদ্দিকা ঢুকতে চাইতেছে ভিতরে, এখানে মনে দোয়া হচ্ছে নবীর রহমতি চাদর, সেই চাদরের কথা কোরআনে আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ। কালো রঙের চাদর, আহা কি সুন্দর চাদর, চাদরের রং কালো, আর চাদরের ভিতরে যে পাঁচজন মানুষ, নূরের মানুষ, কেমন দেখাচ্ছে। আম্মা আয়েশা ঢুকতে চায়, একটু উকি দিল, আমার নবী বারণ করলেন, আয়েশা গো এখানে তুমি ঢুকো না। আম্মা আয়েশার মনটা নিয়ে আবার খারাপ হয়ে যায়, এই জন্য বলে তুমি টেনশন করো না, তুমি উম্মতের মা, মুমিনের মা, কিয়ামতে তোমার মর্যাদা অনেক হবে, তোমার ইজ্জত কম হবে না, নবীর বিবি, বিবি হিসাবে তুমি ইজ্জতওয়ালা হইবা। তবে এই দলে তুমি না। কেন? এরা কারা? হাওলায়ে আহলে বাইতি, এরা হইল আমার পরিবারের সদস্য। এই জিনিসটারে গবেষণা করে ডক্টর আহমদ পেরা বাগদাদি আল কদরি রহমতুল্লাহ আলাই জিকির বাইর করছেন, ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম। এই পাক পাঞ্জাতনের তাসবিহ জ্ঞান পড়লো, কত মানুষ কত রঙে কত কিছু কয়, তোর কন লয় তুই থাক, আমরা কোরআনে পাইছি, হাদিসে পাইছি, এটা বাস্তব। ঠিক কি না? এটা বাস্তব। গায়রিল মাগদুবি আলাইহিম, এর একটা ওয়ালাদ-দাল্লিন, এর তিন ভাগ। আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম, ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের উপর নিয়ামত পড়ছে, ওলি আল্লাহ, রাসূল, গাউস, এদের প্রতি আম করে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে গজব পড়ছে তাগো পথে চালাইও না। জাগুর ভাই কি পড়ছে? গজব পড়ছে, তাগো পথে চালাইও না। এখন গজব কার উপরে পড়ছে? এই গজব হইল ইহুদিরা, ইহুদিদের উপরে আল্লাহ তোমার গজব পড়ছে, তাগুর উপরে আমরা চালাইও না। কেমনে পড়ছে গজব? বলে মুসা পয়গম্বর কি তারা হত্যা করতে চাইছে, নীল নদ পার হইয়া, মুসা নবী পার হইয়া গেছে, তারা পার হইতে পারে নাই, পানিতে ডুইবা মারা গেছে। কথা কয় না? ফেরাউন গোষ্ঠী পানিতে ডুইবা মারা গেছে। এইবার মুসা নবীর উম্মত এই পৃথিবীতে আইসা আস্তে আস্তে দিন দিন আল্লাহর পথ থেকে অন্যদিকে চলা শুরু করছে। মুসা নবী বলে আল্লাহকে মানো, আখিরি নবীকে মানো। ইহুদিরা আল্লাহকে মানে কিন্তু আখিরি নবীকে মানে না। খ্রিস্টানরা আল্লাহকে মানে, আখিরি নবীকে মানে না। খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে মানে, ইহুদিরাও আল্লাহকে মানে, কিন্তু আমার নবী যে আখিরি নবী এটা মানে না। তারা কয় আমার নবী আখিরি নবী না। তা আমার নবীজি বলেন খাতামান নবী হইলাম আমি, আমার কথা যে শুনছে সে যদি আমার কথা শোনার পরে আমার উপর কলমা না আনে সে বাতিল। এটাই হইল গায়রিল মাগদুবে, তাদের উপরে আল্লাহর গজব পড়ছে। কি পড়ছে? আমরা যারা ঈমান আনছি,
আমরা যারা ঈমান আনছি আমরা হইলাম আনআমতা আলাইহিমের দলে, আর যারা ঈমান আনে নাই আমার নবীর উপর তারা হলো গায়রিল মাগদুবে আলাইহিমের দলে। আল্লাহর গজব তাদের উপরে পড়ছে। এই দিন দেখবেন ইহুদিরা এই মুসলমানের দেশে আক্রমণ করে, ওই মুসলমানের দেশে আক্রমণ করে, এই মসজিদ ভাঙে, ওই ঘর ভাঙে, ক্যালফেস লাগায়। আমগো দেশে এক চাচা বলছিল সমাজে কিছু লোক আছে ক্যালফেস লাগায়। কেমনে? লালুর টুপি জালুর মাথার, জালুর টুপি কালুর মাথার, কালুর টুপি দুলুর মাথার, এইভাবে দিয়া ক্যালফেস লাগায়, ফেস লাগাইয়া স্বার্থ উদ্ধার করে। বর্তমান বিশ্বের মধ্যে ইহুদিরা ঠিক এরকম ফেস লাগায়, ফিলিস্তিনের পক্ষে ওই তারা লাগাই দেয়, এই সৌদি আরবে আর ইয়েমেনের মধ্যে লাগাই দেয়। এ কথা কন না? ইরানের লগে ইরাকের লগে লাগাই দেয়, লাগাই দিয়া তারা একটা স্বার্থ উদ্ধার করে। আল্লাহ বলে এদের উপরেই আল্লাহর গজব, গায়রুল মাগদুবি আলাইহিম। আল্লাহ তুমি ইহুদিদের দালাল থেকে আমাদেরকে হেফাজত করো। চিৎকার দিয়ে কর না আমিন। গায়রুল মাগদুবি আলাইহিম, ইহুদি খ্রিস্টান, এদের কথা আল্লাহ বলছে সূরা ফাতিহায়। সূরা ফাতিহা এমন একটা সূরা যেখানে মুমিনের কথা আছে, নবীর কথা আছে, ওলি গাউসের কুতুবের কথাও আছে, আবার গায়রুল মাগদুবি আলাইহিম যাদের উপর আল্লাহ গজব করছে তাদের কথাও আছে। এইবার সর্বশেষ কান কি? ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ দালালদের পথে আমরা রাখো না। খুব খেয়াল করবেন, একটা হলো নিয়ামত প্রাপ্ত নবী ওলির পথ, একটা হলো ইহুদি খ্রিস্টানদের পথ, আর হলো দালালদের পথ। কয়টা কইছে? আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়টা? এখন আনআমতা আলাইহিম বুঝলেন, গায়রুল মাগদুবি আলাইহিম এটাও বুঝলেন, ওয়ালাদ-দাল্লিন দালালকে এটা বুঝুন লাগতো না? লাগবো নি? এবার আসেন দালালকে, এটা আল্লাহ কোরআনে বল। দালালি বুঝুন তো আপনারা? দালালি বুঝুন না? এ বাজারে গেলে গিরিস্তর লাগে এমনি দেয়, হ্যাঁ, আবার বেয়ারির লগ এটার আঙ্গুলের টিপটাপ। আর বাবা আসে গরু কিনতে গেলে এটার কি টিপটাপ, আঙ্গুলের টিপটাপ আসেনি? আঙ্গুলের টিপটাপ মানে কি বুঝছেন নি? এত দুই পক্ষের রাজি করে নিজে কিছু। আল্লাহ কয় ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ দালালের হাত থেকে আমগরে বাঁচাও। এখন এই দালাল মানে বেচা কিনা দালাল নয়, ঈমানের দালাল। কিসের দালাল? এ আল্লাহ কোরআনে বলেন উলাইকাল্লাযিনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। যারা হেদায়েতের কথা কইয়া দালালি করে, না এরকম আছে? টুপি মাথার দিয়া দালালি করে, পাঞ্জাবি মাথার দিয়েও দালালি করে। হাজি সাহেব, এতে কি সাহেব? হাজি সাহেব এত লম্বা দাড়ি, হ্যাঁ তো ওদের দালালি করে। আসেনি রে? এই গ্রামও নাই। আমি অন্য দেশের কথা কই, যেই দেশের কথা আল্লাহ কোরআনে বলছে। এই আছে কিনা কম? আমি আয়াতে আয়াতে বলি উলাইকাল্লাযিনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। আল্লাহ কো হেদায়েত দেখাইয়া দেখাইয়া তারা দালালি করে। তারা কি ব্যবসা করে? ফামারা বিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা জমানোর জন্য দালালি করে। তারা কি দালালি করে? আল্লাহ পাক বলে দালালি হলো এরকম, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন তারা ঈমানদারের কাছে যায়, এই দালালরা কয় আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, কোরআন শরীফ কিন্তু আমি এনে আমনাগো যদি মামলা হয় এর বিরুদ্ধে দিতে পারো না, আমার বিরুদ্ধে মামলা দিয়ে লাভ নাই। এই কোরআনে কি মিথ্যা কয়নিও? দালাল যে আইব দুনিয়া আল্লাহ জানেনি? আল্লাহ আগে বলে দিছে ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন এই লোকগুলো আবার তাদের শয়তানদের কাছে যায়, ঈমানদারের কাছে যাইয়া কয় ক্বালু আমান্না, আমরা ঈমান আনছি। আর শয়তানদের কাছে যাইয়া কয় ক্বালু ইন্না মাকুম, আমরা তোমগো লগেও আছি। বুঝেন নাই? বুঝেন নাই? ঈমানদারের কাছে যাইয়া কয় কি? আমরা ঈমান আনছি। আর শয়তানের কাছে যাইয়া কয় আমরা তোমগো লগে আছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, আসেনি?
শয়তান তাদের শয়তানদের কাছে যখন যায় তো তাদের শয়তান কারা? সাহেবুল লাত ওয়াল মানাত ওয়াল উজ্জা। লাত মানাত উজ্জা এগুলো বড় বড় মূর্তি ছিল মক্কার কাফেরদের। ওই লাতের পূজা যারা করে, উজ্জাতের পূজা যারা করে, মূর্তি পূজকদের কাছে যাইয়া কয় ইন্না মাকুম, আমরা তোমগো লগে আছি। মসজিদে যাইয়া কয় আমরা ঈমান আনছি। আবার মূর্তি পূজকদের কাছে যাইয়া কয় আমরা তোমগো লগে আছি। আল্লাহ কয় তারা কি জানোনি? উলাইকাল্লাযিনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের টুপি লাগাইয়া দালালি করে দুই পক্ষরে খুশি রাখতে চায়। আল্লাহ কয় তোমরা দোয়া করো ওয়ালাদ দাল্লিন, আল্লাহ দালালদের হাত থেকে আমগরে বাঁচাও। এরকম দালাল বাংলাদেশও আসেনি রে, আসেনি? মসজিদেও যায় মন্দিরেও যায়, মসজিদেও যায় মন্দিরেও যায়। দেশ খুব খারাপ হয়ে গেছে রে ভাই। এখন চোরের চোর কইলে জরিমানা দেওয়া লাগে। কথা কম দেখেন। আমার এক নিকটাত্মের বাড়িতে রাত্রে চোর গেছে গরু ঘর, তো চোরের আটকাইছে। আটকাই রাত্রে, আচ্ছা আপনার দেশে চোর পাইলে কি আরে দুই ওকে দেয় না নি? আলো তো দেয় না, আন্দি গুন্দি মারে। চিনলে তো বেজাল, চিনার আগে তো কটা মারি দেয়। কি কর যদি আলো তো নিজে চিনলাম তত বেজাল কবি তার দেয়ও মারছে। এল্লা কি করে কয় বাতি যাওয়া কত চুরি লই তো কত তার চুরি মুড়ি অন বান্ধি রাখছে। হরে হর হইছে না দেখ এইতে ফাঁসের ভাই কোন ভাই অন ফাঁসের ভাই চোরায় আয় হারে মান সম্মান। আমার একটা নিকট আত্মীয় বুঝছেন তো সেই দরবারে আমিও গেছি। তো সৌরভ দরবার হয়েছে বাড়ির বেগুন মেম্বরে কিতা করছে কইতে পারলাম না। তাগুলো কেন মিল দি মেম্বরে কয় আপনারা কি এই মালে হাতে ধরছি নি সৌরে? তাইকে মালে হাতে বুঝলাম মেম্বর সাহেব কৌর কি গরুর দড়ি ধরছি নি। আইকে রে তোর রাত কটা বাজে হিসছে? ক 3টা বাজে। তুই 3টা বাজে গরু গরু কিনলে আইস? মেম্বরে হারাইছি নি কোনো? কয় না অন মেম্বর চেহারা কালো হয়ে গেছে। আপনি বলেন রাত 3টা বাজে আপনার ভাই সামনে আই গেলে আপনি এই হুজুর এত রাত কিনলে আইছেন? আই হুজুর অত চোর কইবেন হেতে কিনলে আলো রাত 3টা। মেম্বরে কয় মালে এত সিটিং খাইছে খাইছে কি করছে? দালাল ওই দালাল এই হলো দালালি। কি কি হ্যাঁ দালালি। এরকম দালাল মেম্বরের হাত থেকে সমাজকে রক্ষা করবেন। ভালো মেম্বরকে ভোট দিবেন মিয়া। এই শোনেন শোনেন কথা যেটা বাস্তব কোন লাগবো নি, নইলে কেসি দি জাহান্নামের কেসি জিব্বা কাটা যাইব। সত্য করে এখন দালাল আসেনি? যে যে দল করেন দালাল ব্যাগ জায়গায় কম ব্যাগ। আরে মসজিদে পর্যন্ত দালাল নিয়ে মসজিদের মধ্যে দালাল ঢুকছে। কথা কন না? আল্লাহ যেন হেফাজত করে। এখন কি হলো চোরেরে ফিরছে তো বুঝলি তখন মেম্বরটার ব্যাগে যা হয়েছে হয়েছে অঞ্চলের চিকিৎসা করুন লাগবো। কত 10,000 টাকা দেন। তো গরু ওলা কয় ভাই 10,000 টাকা দিই মার্কিট তৈব তো লগে হাতার হুতুরে দি আলিগঞ্জ হাসপাতালও নি চিকিৎসা টিয়া 10,000 দিয়ে আবার বাইতে জানি মুরগা জবা করি ভাত খাওয়াই। এইবার কইছে বাবারে জীবনে আর 14 যদি আইয়ে তো দুগা ভাত খাওয়াই দিই। 10,000 টাকা তো ভাই বলেন দালালদের কারণে সমাজটা এরকম হয়েছে। শোনেন এক সময় এই ভারত উপমহাদেশে মুসলমান রাষ্ট্র যখন চলনা করছে আল্লাহর ওলিরা, তখন নিয়ম ছিল কি জানেন? যদি কেউ চুরির ধরা খাইতো, মনে করেন যে আপনি 5 কেজি গোস্ত কিনছেন, অন গোস্ত আধা কেজি কম হয়েছে, ধরা খাইছে, বাজারও গেলে এই গোস্ত দোয়ানদারে সিনাতেন নিজে সিনাতেন গোস্ত গাড়ি পাল্লার দেওয়ান লাগবে। এটা হলো বিচার। তখন এটা বিচার ছিল এরকম। যখন 2 সাইডটা বিচার হয়ে গেছে, চুরি করলে হাত কাইটা দিছে। যখন 2 সাইডটা বিচার হয়ে গেছে এলার আরে বাপ রে বাপ চুরি আর করতাম না। অন কিও জানেননি চোর যখন দেখছে চুরি করার পরে আমি উল্টা 10,000 টাকা হাইছি দালালের কারণে। এইবার চোরে দালালরে দুলাভাই কর তুই তো আর আফন। এই কথা বলেন ঠিক কিনা? সারা জীবন শুনলাম বুতে ধরলে হরকাতি ঝাড়ে, হরকার মধ্যে ভূত, সরকার মধ্যে কি সরিষার মধ্যে ভূত। নাফা খাইলে জ্বর যাইব, জ্বরের নাফা উঠছে কিতা খাবাইতো? কথা বুঝেন না? নাফা খাইলে জ্বর যাইব, নাফার কি উঠছে? জ্বর উঠছে, অন কিতা খাবাইতো? বিপদ ননি
এই জন্য বাজান সূরা ফাতিহা শেষে আল্লাহ কইছে তুই যা করস বা না করস একটা শেষ আয়াতটা ওয়ালা দল্লিন, দালাল থেকে সাবধান। কি থেকে? দালাল কখনো নিজেরে কয় না আমি দালাল, দালালে কয় আমি গিরস, গরু গার কথা কয় না। ছাগল বাজারে গেলে দেখবেন অম্মা বেগুন গিরস, আসলে হুদা লোক বেগুনই থাকো। ছাগলে কে গিরস্তিয়া ছাগল আর আসলে এইটা কইছে এইটারে তুই আরে দেয় বেঁচে দিছি যা ভাই। কথা কোন ঠিক কিনা? এই দালালদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে নিজের জীবনের শেষ বিন্দু রক্ত ঢাইলা হলো দালাল মুক্ত ইসলাম আমাদেরকে দিয়ে গেছে। 72 জন হক, 22,000 হক নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত দালাল মুক্ত দল। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত ভোটের সময় শাহজালাল মাজারও যাই বেয়াকেতেন জিয়ারত করি দোয়া চাই আরে ভোট দিয়েন জেন ফাঁস করে এইবার মাজারে বোমা হালা। এইটা দালাল ননি? জিয়ারত করলি ভোটের লাই তুই সারি গেছে তন্ত্রার দরকার। আল্লাহ আমারে বুঝার তৌফিক দাও, যারা বলেন আমিন। আমার নবী যে বলে এই যে সূরা ফাতিহার তাফসীর গান শুনলাম লাস্টে তিনটা পদ, একটা ওলি আল্লাহ নবী রাসূল কুতুবদের পদ, একটা ইহুদি খ্রিস্টানদের পদ, আর একটা দালালদের পদ। তো নবী ওলি গাউস কুতুবদের পদ হইল সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটাই সিরাতাল মুস্তাকিম জান্নাতি রাস্তা। আর গায়রুল মাগদুবি আলাইহিম এটা হলো জাহান্নামী রাস্তা। ওয়ালাদ দাল্লিন এটাও জাহান্নামী রাস্তা। এবার আপনারা কোন সূরা ফাতিহায় তিনটা রাস্তার কথা আল্লাহ বলছে? একটা হলো ওলি গাউস কুতুব নবীদের রাস্তা, আর একটা হলো দালালদের রাস্তা, আর একটা হলো ইহুদি খ্রিস্টানদের রাস্তা। আমরা কোনটা চাই? ওলি আল্লাহর রাস্তা চান না নি? চাননি? হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা দালাল মুক্ত রাষ্ট্র চাই। এই কথা কোন ঠিক কিনা? দালাল মুক্ত তরিকত চাই, দালাল মুক্ত শরীয়ত চাই, দালাল মুক্ত সমাজ চাই। কথা কোন ঠিক কিনা? যাদের উপর আল্লাহর গজব পড়ছে ইহুদি খ্রিস্টান, এদের কাছে আমরা যাব না। আমার নবী যখন বসে থাকতো মুসলমান আইসা কইতো রায় না, নবী আমগো দিকে একটু দয়ার নজর দেন। ইহুদিরা আই কইতো রায় না, ও আমগো রাখাল। কি কইতো? ইহুদিরা বলতো আমার নবীকে রাখাল। এখন যদি আমরা কেউ নবীরে রাখাল কই, বোঝা গেল আমি কাগো দালাল। কথা কন না কা? স্পষ্ট আল্লাহ বলে দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, হে ঈমানদারগণ তোমরা কখনো আমার নবীকে রায়না মানে রাখাল বলিও না। আল্লাহ হুকুম দিছে যদি কেউ বলে এটা ভুল। এটা কি? আল্লাহ যেন ভুল পথ থেকে আমাদেরকে হেফাজত করে। সবাই কোন আমিন। আমার নবীজি এই সূরা ফাতিহার ব্যাখ্যা করেছেন। এই শোনেন, একদিন মাওলা আলীর দরবারে একজন ফকির আইছে। ফকির আইসা কয় আলীও আমারে ভিক্ষা দেন। ফকিরে কয় কি ভিক্ষা দিতাম তোমারে? ভিক্ষা আমি আনবো, তবে একটা শর্ত আছে। ভিক্ষা আবার শর্ত দিয়ে এইটা আবার কি? কয় তুমি সূরা ফাতিহা পড়া আমারে সওয়াব দিবা, আমি তোমারে ভিক্ষা দিব। সুবহানাল্লাহ কোন? মানে দোয়া রে, দোয়া কি? আমরা কইরানি ভিক্ষা দিলে দোয়া করেন, কইরানি সূরা ফাতিহা তো দোয়া। তো মাওলা আলী সূরা ফাতিহার পুরা সওয়াবটা চাইছে। ফকিরে কতক্ষণ চুপ থেকে হুজুর আমি জায়গা আপনার ভিক্ষা লাগতো না। কারণ কি? আমরা তো এলেমের শহরের দরজা, আমি ফকিরা কিচ্ছু জানি না, লেখাপড়া নাই। তবে যদ্দূর জানি নবীজি বলছে সূরা ফাতিহার নেকি আসমান থেকে জমিন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, টোটাল পৃথিবীটা পুরে যাইবো সূরা ফাতিহার নেকি দিয়া। আপনি আরে কি দিবেন? আমি আপনারে এত কিছু দিতাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন? এটা হলো ব্যাখ্যা দেওয়ার জন্য বুঝাইলাম। পরে মাওলা আলী কয় না আমি মজা করলাম। আমিও মজা করলাম। আমি আপনার কাছে সূরা ফাতিহার সওয়াবটা জানার জন্য বলছি। যদি সূরা ফাতিহার এত সওয়াব হয় পড়লে, আর আমরা 3 দিন পর্যন্ত সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ, চুলছেড়া বিশ্লেষণ, আয়াতে আয়াতের ব্যাখ্যা শুনছি, লাভ না লস? সওয়াব না গুনাহ? সওয়াব যে মনে করবে সে বিবেকবান। এই যে মনে করে কিচ্ছু এত তাফসীর 3 দিন লাগেনি, একদিনই চলে। খানা 3 বেলা লাগেনি, এক বেলা খাইলে কি মানুষ মরে নাই?
তো 3 বেলা খান কি লিখে? খানার বেলা কি খানা রে? সকালে একবার খায়, 11টার দিকে আবার খায়, দুপুরে খায়, আবার বিকালে নাস্তা খায়, আবার রাতেও খায়। খানার বেলায় শুধু খানা। এখন তফসির কদ্দুরে 1 দিন 2 দিন 3 দিন হইলে কিছু লোকের জ্বালা বাড়ি যায়। কেন রে বাজান? কেন? কি ক্ষতি করে আপনার কোরআন শরীফে? কোরআনের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, হুজুর পাল্টান, মাইক পাল্টান, কমিটি পাল্টান, কিন্তু তফসির বন্ধ করেন না। কোরআন তফসিরে 3 দিনে এলাকাটা রহমতে ভরপুর ছিল, ঠিক কি না? কোন রহমতে ভরপুর ছিল। আল্লাহ বলেন ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে এই কোরআন শুরু হয়ে যায়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অনেক রহমত আসবে। ও মাওলা, কেমন রহমত? তুমি কোরআন তাফসীরে এখানে বসবা, এমন রহমত আল্লাহ দিবে, তোমার বাবার কবরে জান্নাতি খাবার পৌঁছে যাবে। তুমি এখানে কোরআন তাফসীরে বসবা, এমন রহমত আল্লাহ দিবে, তোমার সন্তান বিদেশে রুজি রোজগার পেয়ে যাবে। তুমি এখানে বসে থাকবা, এমন রহমত আল্লাহ দিবে, তোমার বিবি পরিবার সুস্থ হয়ে যাবে। চতুর্দিকের রহমতের কথা কোরআনে আছে না নাই? তাহলে এই মাহফিল কি থাকবো না বন্ধ হইব? থাকবো নি? আগামীতে চলবো নি? না না, থাক, চলতো না, চলবো। কমিটি পাল্টা। আমার কথা হইলো কমিটি পছন্দ হলে কমিটি পাল্টা, হুজুর পছন্দ হলে হুজুর পাল্টা, মাইক পছন্দ হলে মাইক পাল্টা, কিন্তু কোরআন পাল্টানো যাবে যাবে না। কমিটির সাথে রাগ কইরা, হুজুরের সাথে রাগ কইরা, মাইকগুলোর সাথে রাগ করে যদি আমরা কোরআন তাফসীর বন্ধ, আপনি আসল জিনিস বুঝেন নাই। এই হুজুরের ওয়াজ বন্ধ, এটা হইতে পারে, এই মাইকগুলোর মাইক বন্ধ হতে পারে, এই কমিটির কথা বন্ধ হতে পারে, কিন্তু কোরআনের আওয়াজ যে বন্ধ করতে চায়, সে কখনো আল্লাহর রহমত পাবে পাবে না। শয়তানে কি খিসান খিসাইছে। আল্লাহ তুমি আমরে শয়তানের কবল থেকে হেফাজত করো। বলেন সূরা ফাতিহা বরকত আসেনি? আল্লাহ নবী বলছে 100 বার যদি কেউ সূরা ফাতিহা পড়ে দোয়া করে, এই দোয়া কবুল হয়। আমরা এখানে সবাই পড়লে তো কয়েকশো বার হবে। একবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সবাই কোন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বজাহানের মালিক। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমগরে সরল সঠিক পথ দেখাও। কোন পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা, নবী, সাহাবী, ওলি, গাউস, কুতুব, গায়রুল মাগদুবি আলাইহিম, আল্লাহ ইহুদি খ্রিস্টান আর গজব প্রাপ্তদের পথে আমগরে চালাইও না। ওয়ালা দাল্লিন, দালালদের পথেও চালাইও। এবার সবাই আমিন কোন।